এক বনে একটি ছোট্ট খরগোশছানা থাকত, তার নাম নিলয়। সে বনের ফল থেকে রস সংগ্রহ করত। বনের অন্যান্য বাচ্চারা যখন খরগোশ হয়ে ওঠার প্রশিক্ষণে ব্যস্ত, তখন নিলয় ফল, ফুল ও পাতা জোগাড় করত। মূলত এগুলো থেকে সে রং তৈরি করত, ছবি আঁকার জন্য। নিলয় আঁকাআঁকি খুব পছন্দ করে। কখনো সে পাতায় বা কখনো পাথরে নানারকম নকশা এঁকে দিত, কখনো পানির মাছ ধরে তার গায়ে রং করে দিত। তার এগুলো ভালো লাগলেও বড়রা তা মোটেও পছন্দ করত না। তারা ভাবত নিলয় খুব অগোছালো এবং সব নোংরা করে ফেলছে, কিছু একটা করতে হবে। তারা বনে নিয়ম চালু করল, সব খরগোশকে বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে, তাহলে হয়তো নিলয়ও শৃঙ্খলা বজায় রাখবে, তা মেনে চলবে। নিলয় খুব মন খারাপ করল। সে কাঁদতে কাঁদতে পাহাড়ে উঠতে লাগল। এর মধ্যে চাঁদ উঠে গেছে আকাশে। সে চাঁদের কাছে সব বলেছে। তার শিল্প কেউ পছন্দ করে না, দাম দেয় না, কিন্তু একদিন সে এই চাঁদের মতো আকাশে তার আঁকা ছড়িয়ে দিবে, তখন হয়তো সবাই তা গ্রহণ করবে। নিলয় লুকিয়ে আঁকা চালিয়ে গেল, নানা ধরনের নতুন ছবি আঁকতে থাকল, আর তা বনের বিভিন্ন জায়গা জমা রাখল। তার আঁকা ছবি যেন কথা বলে। বনের অন্যরা এই ছবিগুলো দেখে প্রশংসা করতে লাগল। এরপর এক পূর্ণিমা রাতে চাঁদ ও রঙিন হয়ে ধরা দিল, যা দেখে মনে হয় নিলয় নিজ হাতে এঁকে দিয়েছে। তারা মুগ্ধতার সাথে তা উপভোগ করল। নিলয় এ দৃশ্য দেখে আনন্দে ছুটে গেল সেই পাহাড়ে চাঁদকে ধন্যবাদ জানাতে, আর চাঁদও তার মমতার সাক্ষ্য দিল।